আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে অনেক কয়টি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি দেখতে পারেন। সর্বপ্রথম যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ফরেনাররা মানে বিদেশিরা কোন সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। খুব সিম্পল একটি বিষয়। কোন কাজের জন্য ব্যবহার করে থাকে এটি আগে দেখার চেষ্টা করবেন। সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে কোন দেশে, এটা আপনাকে গুগলে আগে সার্চ করতে হবে। যে গুগলে গিয়ে সার্চ করবেন যে ইউএস এর পাবলিকেরা মানে কোন সোশ্যাল মিডিয়াটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। আপনি যদি অস্ট্রেলিয়াতে চলে যান, অস্ট্রেলিয়াতে সেম জিনিস সেম থিং আপনি সার্চ করে দেখবেন কোন সোশ্যাল মিডিয়াটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। ওই সোশ্যাল মিডিয়াকে টার্গেট করে ওই সোশ্যাল মিডিয়ার কাজগুলো আপনাকে শিখে নিতে হবে, তাহলে কিন্তু তাদের কাছ থেকে সবচেয়ে বেশি কাজ নিতে পারবেন। তবে যারা বিশেষ করে ফটোপ্রেমী মানে ছবি তুলতে পছন্দ করে তারা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামকে কিন্তু আপনি অনেক ভালো কিছু একটা প্ল্যাটফর্ম হিসেবে নিতে পারেন। যে ইনস্টাগ্রামের ইমেজ এডিটিং, ইনস্টাগ্রামের আপনি ব্যানার ডিজাইন করে দেন, ঠিক আছে, এসেট্রা এসেট্রা, এই ধরনের বিষয়গুলো। তা পিন্টারেস্ট আছে, পিন্টারেস্টেও কিন্তু আপনি এগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জন্য আগে সার্চ করতে হবে যে কোন দেশের পাবলিকেরা কোন সোশ্যাল মিডিয়াটা সবচেয়ে বেশি করে, এটা আপনাকে গুগলে আগে সার্চ করতে হবে। আপনি সরাসরি গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে টপ 5 অথবা টপ 10 অথবা টপ 1, ঠিক আছে, ইউজার ইউএসএ, সরাসরি দিতে পারেন নিউ ইয়র্ক সিটি, সরাসরি দিতে পারেন কানাডা, ইতালি, ফ্রান্স, জার্মানি। মানে যে দেশগুলোকে আপনি টার্গেট করবেন ওই দেশের নামটা আগে উল্লেখ করে তারপরে আপনি যে সোশ্যাল মিডিয়াটা দিতে চান অথবা টপ 5 লিখে দিতে পারেন, তাতে আপনার এটাকে বের করে দিবে। আপনি একটু রিসার্চ করলে আমার মনে হয় অনেক ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে কোনো একটি কাজ শিখে ভালোভাবে ইনকাম করা যায়। মানে কী ধরনের একটি কাজকে আপনি রিকমেন্ড করবেন? আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে আপনি কোন বিষয়টি সবচেয়ে বেশি পছন্দ করেন, সেই বিষয়টি নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন। আমি সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি ইদানিং বেশি আকৃষ্ট হয়ে গিয়েছি এই কারণে, কারণ সোশ্যাল মিডিয়ার প্রচুর কাজ পাচ্ছি আমি ক্লায়েন্টদের কাছ থেকে, কারণ সোশ্যাল মিডিয়ার প্রতি ওরা বেশি ঝুঁকে পড়তেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা তাদের অডিয়েন্সদেরকে জানাতে পারছে খুব সহজে। সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন লাগতেছে তাদের প্রতিনিয়ত লাগতেছে, তারপরে আপনার ইউটিউব থাম্বনেল লাগতেছে তাদের বিভিন্ন ভিডিওর, তারপরে তাদের ইনস্টাগ্রামের বিভিন্ন ধরনের অ্যাডের বিভিন্ন ধরনের ইমেজ করে নিচ্ছে, ফেসবুকের বিভিন্ন ধরনের করে নিচ্ছে। এর জন্য যে কোনো একটি কাজকে সর্বপ্রথম প্রাধান্য দেন। একটি কাজকে প্রাধান্য দিয়ে আপনি কিন্তু অনেক ভালো কিছু করতে পারেন। আপনি যদি হযবরল করে যদি অনেকগুলো কাজ শিখতে চান, আপনি কিন্তু কোনোটাই শিখতে পারবেন না। সামান্য কোনো কিছু শেখার চেয়ে আমার মনে হয় একটু একটু করে সবগুলোতে সামান্য শেখার চেয়ে একটা কাজ খুব ভালোভাবে মাস্টার লেভেলে শেখাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনি যদি 100 জায়গায় একটু একটু করে মাটি তোলেন, আপনার কিন্তু পানি পাবেন না। আপনি যদি এক জায়গায় মাটি তোলেন, তাহলে কিন্তু আপনি 100 জায়গার কাজটা যদি এক জায়গায় করেন, তাহলে ওই জায়গা থেকে কিন্তু পানি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর বেশি ইনকাম হবেই ইনশাআল্লাহ, এরকম একটি কাজ আমাদেরকে করতে হবে। সেটি হচ্ছে যে বেশি ইনকাম হবে বলতে কীরকম, প্রতিটা কাজেই বেশি ইনকাম করা যায়। আপনারা হয়তো বা বলতে পারেন যে বেশি ইনকাম কোন কাজটাতে সবচেয়ে বেশি। প্রতিটা কাজেই আপনি যদি দক্ষ থাকেন আপনি ইনকাম করতে পারবেন। অনলাইন মার্কেট প্লেসে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, অথবা অনলাইন মার্কেট প্লেসের বাহিরে আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইটে হোক, অথবা গুগলের মাধ্যমে হোক, যে কোনো জায়গা থেকে আপনি ভালো কিছু করতে পারবেন যদি এক্সপার্ট হয়ে থাকেন। আপনি রিয়েলি এক্সপার্ট পারসন যদি একজন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। এজন্য যে কোনো একটি বিষয়ের প্রতি আপনি গুরুত্ব দেন। একটি বিষয় সর্বপ্রথম এটাতে গেইন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনি বুঝে যাবেন যে আপনি পরবর্তী যে কোনো কাজ করবেন সেটাতে গেইন করতে পারবেন। আর যদি আপনি অনেকগুলো কাজ করতে গিয়ে যদি হতাশার সম্মুখীন হন, তাহলে আপনার মানে ব্রেনে এমন একটা অ্যালগোরিদম কাজ করবে যে আপনি কোনো কাজেই আপনি ভালো কিছু করতে পারবেন না। এই জন্য সর্বপ্রথম একটা বিষয়ে সাকসেস নিয়ে আসেন, তাহলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আপনি যদি 5 তলায় উঠতে চান, আপনাকে অবশ্যই 1 তলায়, 2 তলায়, 3 তলায় এভাবে উঠতে হবে। আপনি 5 তলায় এক লাফে কিন্তু 5 তলায় উঠতে পারবেন না। 5 তলায় উঠতে গেলে আপনাকে নিচের জায়গাগুলো দিয়ে উঠতে হবে। বেসিক যে বিষয়গুলো আছে একটি দুইটি করে আপনাকে শিখে শিখে বছর শেষে দেখবেন আপনি অনেক কিছু শিখে গিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। আর বেশি আলোচনা করব না। অনেক গত কয়েকদিন থেকে আমি অনেক বেশি আলোচনা করছি এই বিষয়গুলো নিয়ে। আসলেই এ কারণেই যে আমি একটু বাহিরে মানে যাওয়ার পরিকল্পনা আছে। এজন্য কয়েকদিনের জন্য আমি একই ড্রেস আপ একই দিয়ে আমি একবারই অনেকগুলো শ্যুট নিয়েছি। অতএব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।